চট্টগ্রামের মদুনাঘাটে রাউজানের ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে সম্পৃক্ত ১৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৫ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়, আর হত্যাকাণ্ডে ৪টি বিদেশি পিস্তল ও একটি রিভলভার ব্যবহার করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, আর উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহার করা বেশ কিছু অস্ত্র। এছাড়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে থানা থেকে লুট করা ২টি অস্ত্র ও গোলা বারুদ। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গত ৭ই অক্টোবর নিজ প্রাইভেট কারে করে রাউজান থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন হামিম অ্যাগ্রো ফার্মের মালিক ব্যবসায়ী আব্দুল হাকিম। হাটহাজারী মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন আব্দুল হাকিম। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার আসামি ল্যাংরা খোকন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার দেয়া তথ্য মতে পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মারুফকে গত ২রা নভেম্বর গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মারুফ হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেয়। রবিবার নোয়াপাড়া চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে থানা থেকে লুট করা একটি চাইনিজ রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। পাওয়া যায় প্রচুর গুলি ও কার্তুজ। গ্রেপ্তার করা হয় ২ আসামিকে। কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৫ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এদের মধ্যে ৫ জন সরাসরি হত্যাকাণ্ডে এবং অন্যরা মোটরসাইকেলে অনুসরণ ও নজরদারির কাজে নিযুক্ত ছিল। এর মধ্যে গ্রেপ্তার আছে ৬ জন। রাউজানে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য বিস্তারে এই হত্যাকাণ্ড জানায় পুলিশ। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল কথা। বর্তমানে চট্টগ্রামের রাউজানে 7টি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ সক্রিয় আছে। 5ই আগস্টের পর আধিপত্য বিস্তার, রাজনৈতিক সহ বিভিন্ন কারণে রাউজানে এ পর্যন্ত খুন হয়েছে 15 জনেরও বেশি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।